আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুচি কাটার জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো। তো সেজন্য এখানে আমি 9 তার সুতা নিয়েছি, হুক নিয়েছি 12 নম্বরের। আমার চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। তো আমি মূল কাজে চলে যাচ্ছি। শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এখানে আমি 12.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। আমি যে বাচ্চার জন্য এই গলাটি তৈরি করছি আমি তার জামার গলার মাপটি নিয়েছি। সেই বাচ্চাটির জামার গলার মাপ হচ্ছে 12 ইঞ্চি। আমি 12.5 ইঞ্চি নিচ্ছি। যখন ডাবল কুশি করব তখন 12 ইঞ্চি পরিমাণে টিকে যাবে। বাচ্চাদের বয়স অনুযায়ী জামার গলা পরিমাণ কীরকম হবে তা আমি স্ক্রিনে একটি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও সবথেকে বেশি ভালো হয় যে বাচ্চার জন্য তৈরি করবেন তার জামার গলার মাপ সরাসরি নিয়ে জামার গলাটি তৈরি করলে একদম পারফেক্ট হবে। তো আমি 12.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে ফিরে আসছি। এখানে দেখুন আমি 12.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 12.5 ইঞ্চি পরিমাণ, খুব বেশি টাইট করিনি আবার খুব বেশি লুজও করিনি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডাবল কুশি করে নেব। এখানে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 3 4 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 2টি ডাবল কুশি করে নিয়েছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং পরে একটি ডাবল কুশি করে নিয়েছি। 2টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 3টি করে নিলাম। 4টি, 5টি। এই 5 নম্বর ডাবল কুশিতে আমি আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। 5 নম্বর ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আবারও আমি ডাবল কুশি করে নেব। 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি, 2টি, 3টি, 4টি। এরপর 5 নম্বর যে ঘরটি আছে, 5 নম্বর ঘরে আমি 2টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি। আবারও আমি 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 এখন 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি। 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি। তো এই একই নিয়মে আমি প্রত্যেকটি চেনে কাজটি করে নেব। 4টি ঘরে 4টি ডাবল কুশি এবং 5 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। ডাবল কুশিগুলো তৈরি করে নিয়েছি। শেষের দিকে 2টি ঘর বেশি হয়েছে। এই 2টি চেনের ঘরে আমি 2টি ডাবল কুশি করে নিচ্ছি। দুইটি ডাবল কুশি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে বাটন প্লেট তৈরি করব। সেজন্য আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। তারপর 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি,
3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তো 3টি করে নিলাম। 4টি, 5টি। বাটন প্লেটের জন্য আমি এখানে 5টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর একটি চেন করে নেব। একটি চেন করে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি এবং তার পরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, অর্থাৎ পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। এরপর একটি চেন, নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি। এখানেও আমি পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবেই একটি চেন, নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি এবং তার পরের ঘরে একটি ডাবল কুশি। একটি চেন করে আবারও আমি নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরপর 2টি ঘরে 2টি ডাবল কুশির সেট তৈরি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। একটি চেন, নিচের থেকে একটি ঘর বাদ দিয়ে পরের 2টি ঘরে 2টি ডাবল কুশি, আবারও একটি চেন, 2টি ডাবল কুশি, একটি চেন, 2টি ডাবল কুশি। একই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এখানে এখন বাটন প্লেটটি করে নেব। তো এখানে 2টি ডাবল কুশি করে নিয়েছি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। লাস্টে আমার 7টি ডাবল কুশি হয়েছে। তো এখানে কম বেশি হতে পারে। এই যে এখানে যদি আমি একটি চেন এবং 2টি ডাবল কুশি নেই তাহলে 3টি মাত্র ঘর থাকে, সেটাতে বাটন প্লেট হবে না। তাই আমি শেষের দিকে যতগুলো ঘর ছিল সবগুলো দিয়েই বাটন প্লেট তৈরি করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। 2টি করে নিলাম, 3টি ডাবল কুশি করে নিলাম, 4টি, 5টি, 6টি, 7টি। 7টি ডাবল কুশি করে নিলাম, অর্থাৎ আমার বাটন প্লেটটি তৈরি করা হয়ে গেল। এখন আমি 3টি চেন করে নেব। 1, 2, 3। 3টি চেন করে এখানে যে একটি চেনের গ্যাপ আছে এই বাটন প্লেটের পরে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নিয়ে এই যে 2টি ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 3টি চেন করে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি 3টি করে চেন নেব এবং এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি তৈরি করে নিব। এই একই নিয়মে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে এখানে লাস্টে 3টি চেন করেছি, এরপর আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। শেষের দিকে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিচ্ছি এবং বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি।
বাটন প্লেটটি তৈরি করা হয়ে গেছে। এখন এই যে এখানে 3টি চেন আছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পরেই এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে নেব। 1 2 3। এখন এই যে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং একটি ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি। এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। প্রথম 3টি চেন সমান একটি ডাবল কুশি, পরে 2টি ডাবল কুশি করেছি। এরপর এই 3টি চেনের যে গ্যাপ আছে, এখানে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন ডিজাইনটি। আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি। আবারও আমি ওই লুপ 2টি দিয়েই হুকটাকে ঢুকিয়ে আরেকটি ডাবল কুশি করে নেব। তো এখানে মোট 3টি ডাবল কুশি হলো। এখন এই যে 3টি চেনের গ্যাপ, এখানে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এর উপরে 3টি চেন করে নেব। 3টি চেনের গোড়ায় যে 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি। আবারও একইভাবে ওই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে আরেকটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 3টি চেনের গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এই যে দেখুন ডিজাইনটি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। তিনটি চেনের 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে শেষের ডাবল কুশিটি করে নিলাম। বাটন প্লেটটি তৈরি করার পরে এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই 9টা সুতাটি জয়েন করে নেব। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটি তৈরি করার পর যে ঘরে সুতাটি কেটেছি ঠিক একই ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে বাটন প্লেটটি আমি তৈরি করে নিচ্ছি। সাথে সাথে এই 2টি সুতাও আমি হাইট করে নিচ্ছি। এখানে আমি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন পাটটি যে এই যে সুতাটুকু আছে আমি কেটে নিচ্ছি। এখন আমি হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নিলাম। তারপরে এই যে এখানে এই ডিজাইনটি করেছি ভি শেপের, তার এই যে এখানে একটি ডাবল কুশি আর এখানে একটি ডাবল কুশি। এই যে দেখুন সেই প্রথম এই যে প্রথম ডাবল কুশিটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। তারপর 2টি লুপকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে হুকের মধ্যে আবারও সুতা পেঁচিয়ে এই যে পরের যে এই
গোল ডিজাইনটির পরেই যে ডাবল কুশিটি করেছি তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। এখন আমি লুপ ছেড়ে দেব, 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, 2বার, 3বার, 4বার। এখানে দেখুন আমি ডিজাইনটি করেছি 2টি ডাবল কুশির মধ্যে। এই যে সামন দিক দিয়ে দেখুন এখানে। তো লুপগুলো ছেড়ে দেওয়ার পরে এখানে 1, 2, 3, 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পরে এই যে এখানে নিচে ভি শেপের যে 2টি ভি শেপের এই যে ডিজাইন আছে তার উপরেই 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। তাহলে একটি দেখুন এখানে এক্সের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন ডিজাইনটি। এখন আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। এই যে এখানে 3টি চেনের গ্যাপের মধ্যে এখানে এই যে একটি ডাবল কুশি আর এই পরে 2টি ডাবল কুশি করেছি, আর মাঝখানে এই যে গোল ডিজাইনটি করেছি। এই যে ডাবল কুশি, গোল ডিজাইনটি, আবার ডাবল কুশি। আমি মূলত এই 2টি ডাবল কুশি দিয়েই কাজ করছি। হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে এই প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম। হুকের মধ্যে আরও রয়েছে 3টি লুপ। এই অবস্থায় হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে পরের ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এখন এই 5টি লুপ আছে, এগুলো আমি 2টি করে ছেড়ে দেব। একবার, 2বার, 3বার, 4বার লুপ ছেড়ে দিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এখন এই যে নিচে ভি শেপের যে ডিজাইনটি আছে তার উপরেই 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এরপর একটি ডাবল কুশি করে নিলাম। এই যে দেখুন ডিজাইনটি পুরো এক্সের মতো, শুধুমাত্র উপরে 3টি চেনের গ্যাপ হয়েছে। আবারও আমি দেখিয়ে দিচ্ছি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে এই যে প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এখন 2টি করে লুপ ছেড়ে দেব। একবার, 2বার, 3বার, 4বার। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে হুকের মধ্যে আবারও সুতা পেঁচিয়ে নিলাম এবং এই ভি শেপের ডিজাইনের এই যে ডিজাইনের উপরেই 2টি লুপ আছে। এই যে দেখুন তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো এই যে ডিজাইন করেছি 3টি চেনের মধ্যে একটি ডাবল কুশি, মাঝখানে যে গোল ডিজাইনটি আর একটি ডাবল কুশি, পরের ডাবল কুশিটি, এই 2টি ডাবল কুশির মধ্যেই আমি এই এক্সের মতো ডিজাইনটি তুলে নেব। পুরো রাউন্ডেই আমি একইভাবে ডিজাইনটি তুলে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও এদিক দিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি।
বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ আছে, এই যে ডিজাইনটি করলাম এক্সের মতো ডিজাইন, তার উপরে 3টি চেনের গ্যাপ আছে। এই 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে এখানে একটি হাফ ডাবল কুশি করব, সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই 3টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করলেই একটি হাফ ডাবল কুশি হয়ে যাবে। এখন 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি, আবারও একটি হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশিটি করার পর একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি একটি সিঙ্গেল কুশি, একটি হাফ ডাবল কুশি, 2টি ডাবল কুশি, আবারও একটি হাফ ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে একটি হাফ ডাবল কুশি, তারপর 2টি ডাবল কুশি করে নেব। এরপর আবারও একটি হাফ ডাবল কুশি, তারপর একটি সিঙ্গেল কুশি। দেখুন, আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে শুরুতে একটি সিঙ্গেল কুশি, তারপরে একটি হাফ ডাবল কুশি, এরপর 2টি ডাবল কুশি, তারপরে একটি হাফ ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন বাটন প্লেট করে নিচ্ছি। বাটন প্লেটটি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করা শেষ হয়ে গেছে। বাটন প্লেট তৈরি করার পরে 1, 2, 3, 3টি চেন করে এই যে এখানে যে ডিজাইনটি করেছিলাম মাঝখানে 2টি ডাবল কুশি আছে, এই 2টি ডাবল কুশির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি এখানে 7টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি চেন করার পরে নিচ থেকে 1, 2, 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই পরের এই যে ডিজাইনটি আছে মাঝখানে 2টি ডাবল কুশি আছে, এই যে 2টি ডাবল কুশির মাঝখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন ডিজাইনটি। এখন আবারও 7টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর নিচ থেকে গুনব 1, 2, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের এই ডিজাইনটির মাঝখানে যে 2টি ডাবল কুশি করেছিলাম তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। তারপরে 7টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে নিচ থেকে 1, 2, 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ। এরপর 3টি চেন করে নেব। 1, 2, 3। তারপরে
এই যে দুইটি ডাবল কুশির মাঝখানের গ্যাপটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি। এই যে দেখুন, এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের দিকে এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও আমি বাটন প্লেটটি এদিক দিয়ে তৈরি করে নিচ্ছি। এদিক দিয়েও বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন এই যে 3টি চেন আছে, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই সিঙ্গেল কুশিটি করার পর এই যে এখানে সিঙ্গেল কুশি করেছি, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে এখানে পিকক ডিজাইনটি করেছি, এই পিকক ডিজাইনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে 7টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এখানে আমি 7টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপরে মাঝখানে যে সিঙ্গেল কুশিটি আছে, এখানে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে আবারও পরের এই যে পিকক ডিজাইনটি আছে, এই যে এখানে এই পিকক ডিজাইনটির মধ্যে আবারও আমি 7টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে মাঝখানের সিঙ্গেল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও আমি এই পিকক ডিজাইনটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে 7টি ডাবল কুশি করে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে এই যে সিঙ্গেল কুশিটির মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশিটি করে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এখন আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন এই সুতাটি হাইড করে নিচ্ছি। কুশি কাটার জামার গলার ডিজাইনটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।